এই ওরা ধরো, একটারে গোসল করতে তো 12টা বাজে ফেলাইতেছো। তো তুমি এসে গোসল করো, দুটা পোলা পাইন লইয়া আমি পড়ছি জ্বালায়, সবকিছু আমার একা হাতেই করা লাগে। আম্মু আমি তোমার কাছে বসে করবো, আমি বাবার কাছে বসে করবো। একদম গোসল কর চুপচাপ। ও বাচ্চা পোলা, বলো কি কিছু বুঝে নাকি? আমার যাইতে হবে, আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার বন্ধুরা তারাই আছে। ধরো ধরো। হ্যাঁ, তোমার জীবন জীবন আর আমার জীবন তো কিছু না, তাই না? আয় থাম, বিয়ার সময় মনে আসছিল না দুইটা ছোট ছোট বাচ্চা পড়ায় যায় বিয়া করলি শত না করার পরেও। বাবা তুমি এত কথা বলো না তো, এই বয়সে তো দুটো নাতি নাতিন দেখতে পাচ্ছ, এটা তো তোমার সৌভাগ্য। আরে কি হয়েছে, তোরা তো চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ দে ওরে আমার কাছে দে। আর তুই কই যাবি? যা। বাবা আমিও তোমার সাথে যাবো। একদম চিল্লাচিল্লি করবা, চুপচাপ গোসল কর। আহা বাবা, হ্যাঁ বন্ধু। এই বেটা কই তুই? কখন তুই তোর জন্য অপেক্ষা করতেছি। এই তো মামা, আমি তো রেডি হইতেছি বুঝছস, আসতেছি দাঁড়া। লেট করিস না, তাড়াতাড়ি আয়, কলেজ ছুটি হয়ে যাবে। আজকে কিন্তু মেয়ে পড়াতে যাবো। আরে হ্যাঁ সব মনে আছে, বেরিয়েছি দাঁড়া। এই তোমরা এখানে কি করতেছ? হ্যাঁ সকাল সকাল সাজুগুজু করে এখানে, বুঝলাম না। আজকে না আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, চলো ঘুরতে যাবো। কি ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? মানে ফাইজলামি করতেছ আমার সাথে? দেখো আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হইছি, তুমি উপরে যাও যাও। কি তোমার ইম্পর্টেন্ট কাজ? ওইটাই দেখতে যাবো, চলো। দেখো ফাইজলামের কিন্তু একটা সীমা থাকে, একদম সীমা অতিক্রম করবা না। আর ওদেরকে নিয়ে উপরে যাও, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াও, যাও। ও সারাদিন ওদের ক্যান ক্যান ঘ্যান ঘ্যান আমি সহ্য করবো, তা তো আমি হতে দিব না। চলো, হয়তো আমাদেরকে নিয়ে যাবা, নাহলে কিন্তু আমরা উপরে যাবো না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কিছু এদিকে আয় তো। আরে তো এগুলো কি কিছু না। আজকে আমাদের কি করার কথা ছিল? কি করার কথা ছিল? ঘোরার কথা ছিল। এই যে গাধা বউ বাচ্চা নিয়ে আসছিস কেন? ঘুরাইলাম। আচ্ছা টেনশন করিস না, একটু বড় করে বাসা বাড়বে। তাতে পারা। এই শোনো, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা এখন সেখানে যাবো। তোমরা যাতে ঘোরাঘুরি শেষ বাসা যাও, তোমাদের রিক্সাটাকে দিচ্ছি। হ্যাঁ আরে এই তা রিক্সাটাকে ওই মামা এদিকে আসো। এদিকে আসো। এই আসো এই। মামা আজ মোর নামাই যাও, ঠিক আছে? যাও। তাড়াতাড়ি চল। তোমার একটা নতুন মেয়ে আইতাছে, এটা এখন আমি পড়াবো। ওই তুই পড়াবি মানে? প্রত্যেক দিন তোরা পড়াস, আজকে আমি পড়াবো। দেখ তোর বউ বাচ্চা আছে, তুই এগুলো ভিতরে যাইছিস, বিকেলে দেখ আমি কি করি। এই বেটা আমি কি বিরিয়ানি এলাচ্ছি? হ্যাঁ আজকে আমি প্রেম করবো, তোরা দেখবি। খারাপ মায়ের আইতে। হাই আমি নয়নরাজ। আমি বৃষ্টি। ওয়াও উপরওয়ালার কি সৃষ্টি। হ্যাঁ বাই দ্য ওয়ে, তোমাকে রোজ এই রাস্তা দিয়ে দেখছি। হ্যাঁ তো আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম তোমাকে। বুঝলাম, প্রপোজ করতে যাচ্ছেন? হ্যাঁ ওরকমই কিছু একটা। বাবা বাবা এই কিসের বাবা? এই ছেলেকার সরো। এরা আপনার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? না না মানে, তাহলে আমি কি বাচ্চাগুলা কার? শয়তান ছেলে। ঘরের বউ বাচ্চা রেখে তুমি গার্লস কলেজের সামনে গেছো মেয়ে দেখতে, লজ্জা শরম নাই তোমার? বাবা কি করবো বলো, আমার সব বন্ধু বান্ধব তো ব্যাচেলার, আর ওরা সবসময় গার্লস কলেজের সামনে যে আড্ডা মারে। আর আমার তো কোনো বিবাহিত ফ্রেন্ড নাই যে ওদের সাথে বসে আমি আড্ডা দিব। দেখলেন বাবা, কত বড় সাহস! একে তো সে বিবাহিত, তারপর দুটো বাচ্চাও রয়েছে, তার নাকি এই মুহূর্তে এখন প্রেম করতে ভালো লাগে। শোনো নয়ন, অল্প বয়সে তুমি বিয়ে করেছো মেনে নিয়েছি, মনে রাখতে হবে তুমি দুইটা সন্তানের বাপ। আজকের পর থেকে যদি আমি আর শুনি তুমি ওই গার্লস কলেজের সামনে মেয়ে দেখতে গেছো, তাহলে কি তোমার ওই পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। বেয়াদব কোথাকার, বাপের হোটেলে খাও তো টের পাও না। তুমি এক কাজ করো, ওরা কালকে থেকে আড়াতে নিয়ে যাও, ওরা কাজের মধ্যে ঢুকায় দাও। আচ্ছা মা, তুমি টেনশন করো না, বয়স অল্প তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শ্রেয়া, এই শ্রেয়া, শ্রেয়া, এই ওরে দুষ্টু রে, আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, এখন তোকে ছাদ থেকে ফেলে দিই, ছাদ থেকে ফেলে দিব? না 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 ফেলে দাও না। তাহলে বল, আর কখনো আমার ফোন নিবি না? তাহলে আমাকে ফোন কিনে দাও। তুই ফোন দিয়ে কি করবি? আর তোর ফোন চালানোর বয়স হয়েছে? আমাকে ফোন দিয়ে পড়াশোনা করি। ফাজিল মেয়ে, মিথ্যা কথা বলিস? হ্যাঁ একদম পিটনি দিব। এই কি হয়েছে? তুমি কি বকতেছো কেন? ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করে। ও তো ঠিকই বলেছে, ও তো তোমার ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। আর পড়াশোনায় বই খাতা দেখে করা যায়, ওকে স্কুলে নিয়ে যাও। হ্যাঁ স্কুল? ওই লোক আবার কি? এই ভাই কি করতেছেন আপনি এখানে? আমি পাশের বিল্ডিং এ থাকি, আমার একজোড়া কবুতর আপনাদের এদিকে, তাই খুঁজতে আসলাম। কবুতর কই না তো, আমরা তো অনেকক্ষণ যাবত এই ছাদে আছি, তাই না? আমরা তো দেখিনি। তাহলে হয়তো বা চলে গেছে, যাক তাহলে আসি। বাদ দাও। আরে বাবা একটু ঘুমাইতে দে মানে। এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। আয় তোরা আমার কাছে আয়। বাবা ঘোরা ঘোরা খেলো। এই তোমার কি করতেছো? তুমি ফোন টিপতেছো? দেখতেছো না আমার ডিস্টার্ব করতেছো? তোর কি নাও? তো আমি কি করবো? ওরা কি আমার কথা শোনে? এই না, এই তোরা সব সময় এত বাবা বাবা করিস কেন? আম্মু কিনতে দেয়। এই তোমার এত বড় সাহস, তুমি এই বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে আমি ওদেরকে চিমটি দিব কেন? তুমি যদি ওদের চিমটি না দিতে তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে?
কি আর করার, অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো। পারবো না আমি সহ্য করতে, আমারও তো জীবন আছে। আমার বয়সী ছেলেরা রাত করে মুভি দেখে বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? আমি ওদের জন্য যে ঘোড়া সাজ। আর আমারটা কে দেখি? আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওদের কত সুন্দর লাইফ, আর আমার হ্যাঁ একটার পর একটা ডাইপার চেঞ্জ। তাহলে কি করবো? ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? তিনখানে কেন দিবে? বাচ্চার বাপ হয়েছো, লালন পালন করো। আসলে বন্ধু তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে, তুই এত তাড়াতাড়ি বিয়েটা করে ভুল করছিস। আর বলিস না ভাই, মনকে এত কিছু বুঝছি আমি। প্রেম করছি, ভাবছি বিয়ে করলে জীবন সার্থক। এখন তো বুঝতেছি সবকিছুর না একটা সময় আছে। এখন তো আর বুঝে কোনো লাভ নাই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভালো লাগতেছে না মামা, একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? এমন একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার তেজপাতা আমার কাছে জীবনটার মধ্যে একটু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে যেন একটু রাতে আমি ঘুমাইতে পারি, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না। মামা কাজ কর, বিপদ দিবি। আরে বেটা, আমার একটা বাচ্চা কাচ্চা আছে না, আর তাছাড়া আমি ওরা ভালোবাসি। বিয়ে করতে কি জীবন দল লেগে? আরে এটা ওর দরকার মেডিসিন। হ্যাঁ মামা, তুই একদম ঠিক কথা কিছু। আচ্ছা মেডিসিন নাকি? মেডিসিন আমার একটু তুই পরকিয়া শুরু কর। ধরে বেটা পরকীয়া, আমি বিবাহিত না, আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না। আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকিয়া করবি তোর সাইড থেকে। তুই তো প্রেম করে সিঙ্গেল মেয়ে করবি, তারপরে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, পাশে কেউ ফ্রিল্যান্সিং করতেছস, এরপর ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে চুড়ায় কথা কবি। আরে মামা, তুই তো ঘুরাই নিয়ে দিছিস। নাম্বার দে। বাবা আপনাদের চা। থ্যাংক ইউ মা, তুমি খাওয়া না? না মা, আমি একটাকে খেয়েছি, আপনারা খান। কিরে তুই ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাস? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করবো। এতদিন তো বাবার টাকায় বসে বসে খেয়েছি। বাবা, আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা, তুই ভালো মতো ফ্রিল্যান্সিং কর, যা। বৌমা, বাবা ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, একটু খেয়াল রেখো। তোমাদের না সবকিছুতেই সুন্দর। আসলে তোমার নাম্বারটা আমি কোথাও পাইনি, আমি বানিয়ে কল করেছিলাম। ও আপনি বিবাহিত নাকি অবিবাহিত? আমি পিওর সিঙ্গেল। ও নাই। হ্যাঁ, আমি মনের মানুষই খুঁজে বেড়াচ্ছি। বাবা হাগু করছে, সুস্থ করে দাও। কি আমি কি কষ্ট ট্রাই গেল দেখো। আসলে আমি না তোমাকে একটু পরে ফোন করছি। তোমা, এই তোমা, এই ও এখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম। এই ওরে নিয়ে যাও। চলো। বাবা মেয়ের সাথে কথা বলছিল। না না, কি বলছো তুমি? দেখি তোমার ফোনটা দেখি। চলো ফোন দাও বলছি। আর ফোন দাও। ছাড়ো। বুঝতে পেরেছি, তোমাকে আমি এতদিন অনেক ছাড় দিয়েছি, এই জন্য তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আজব ব্যাপার। আমি ঠিক আছে, তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো, আমিও তাহলে বিনোদন নেওয়ার জন্য জাস্ট বিয়ে করব। তাহলে তোমার আমার হিসাব বরাবর হবে। কি বলি? বাচ্চা থাকতে তুই বিয়ে করতে চাস? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকিয়া করতে পারিস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি, তোর মতন পরকিয়া করছি না। আরে বাচ্চা, বাচ্চা বাচ্চা তো তুই রাখবি। আমি এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। কি করো দাদু ভাই? খেলা করো। এই নন, কই যেতেছিস তুই? এদিকে আয়। কই যেতেছিস তুই? যা বৌমার কাছে মাপ চাই, বৌমারে ফিরায় নিয়ে যা। ওর জেদ দেখাইতেছে না, দেখি নাও কি করতে পারে। একেই বলে অকাল পক্ষতা। আর যদি সঠিক সময় বিয়েটা করতি তাহলে এই দিন দেখা লাগতো না। সময় একটা ব্যাপার রে। এটা পুরান হয়ে গেছে, এই কথা বলে তো কোনো লাভ নেই। আছে এখন আমি 2 বাচ্চার বাবা। সেটাই তো কথা, তুই এখন 2 বাচ্চার বাপ। বাবা তোমরা বক করতে থাকো, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। আব্বু আমিও যাবো তোমার সাথে। এই চুপ, একদম চুপচাপ এখানে বসে থাক, দাদা দাদের কাছে থাক। এক কাজ কর, একটাকে রেখে যা, একটা নিয়ে যা। এই বিল্টু তুই যা। যাও দাদু ভাই, যাও বাবার সাথে যাও। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু তুই কি এখনই বিয়ে করবি? হ্যাঁ, এখনই বিয়ে করবো। যেমনি হোক ওর আগে আমার বিয়ে করতো। তোমার সব আমার চ্যালেঞ্জ দেয়, আমার বলে জ্বলন দেখাইবো, আমি ওরা দেখাবো জ্বলন কারে কয়। বুঝছ নাই? না কথা ঠিক আছে, তোর পরিচিত যে কাজীর আছে না, ওর এখনই ফোন লাগে। ওর কালেকশনে কোন মেয়ে আছে, আজকে এখনই দেখতে যাবো লাগে। ওটা নয় দিলাম, ছেলে নিয়ে যাবি মেয়ে দেখতে, তোর তো পিড়ে বেড়া, আমারও পিড়ে। দেখতেছি। আই বিল্টু, জি আব্বা। শোন, তুই কি নতুন একটা মাছ চাস? হ্যাঁ চাই। তাহলে শোন, আজকের পর থেকে তুই কিন্তু আমার আব্বু বলে ডাকবি, ভাইয়া বলে ডাকবি। কি বলে ডাকবি? ভাইয়া। শাবাশ, তোর আরেকটা আইসক্রিম কিনে দিবি। আরে শালা সাব্বাস। আচ্ছা যদি টের পেয়ে যায়? আরে কি সেটা পেয়ে যাবো, বিয়েটা খালি হইতে দে, এতদিনে সব ক্লিয়ার। ঠিক আছে বন্ধু, দাঁড়া। ঘুম লাগা। বাসে যা টাকা মনে কি কাম স্যার? আমরা ভুল বাসায় আইছি, আর তুই আমাকে এটা না, সমস্যা নাই, তোর কিন্তু আমার পছন্দ হয়েছে। এটা সমস্যা। আর কাছে কোনো ঝামেলা নাই, বিয়ের কাজ শুরু করেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি নয়ন। ওয়ালাইকুম সালাম। আমি মেয়ের বড় ভাই। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে এসছো? জি ভাইজান। ভালো। পুলিশের খাতায় তোমার নামে কোনো ক্রিমিনাল হিস্ট্রি, প্রেম অথবা পূর্বে কোনো বিয়ে, এরকম কোনো ঘটনা নাই তো তোমার? না না ভাই, কোনো হিস্ট্রি নেই। জি ভাইজান, একদম ফ্রেশ। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই দেখবো না। আমি শুধু দেখবো ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা। কিছুদিন আগে একটা ছেলে আমার বোনকে বিয়ে করতে এসেছিল, এসেই আমাকে মিথ্যে কথা বলছে। আমি ওর হাত পা কেটে আমার বাসার সামনে যে জার্মান শেফার্ড কুকুরটা দেখছো না, ওকে খাইয়ে দিয়েছি। কারণ আমি আবার মিথ্যা একদম পছন্দ করি না। সো আমার সামনে সবসময় সৎ থাকবে। জি ভাই জানো। বাবা আমি পানি খাবো।
তাই কি ব্যাপার এই ছোলে তোমাকে বাবা ডাকলো কেন? না না ভাই বাড়িতে ভুলে আর কি আপু বলে ফেলছে ও তো ছোট ভাই। ভুলে মানে? ঠিক আছে এই ছেলে, এই ও তোমার কি হয়? কি হয় তোমার? আমি ওনার ছেলে, কিন্তু উনি আমার ভাইয়া। না না ঠাকুর এতবার করে বুঝাইলাম যে জায়গা মতো যায় বাবা না ভাইয়া যায়, জায়গা মতো একদম বাপ বলে ফেলে। সরি বাবা। ধর সারাদিন আমার উপর দিয়ে ধকল গেছে না, তোর মার উপর দিয়ে ধকল গেছে। চল। আসলে আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট ফেসবুকে। আর এর মধ্যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? উপরওয়ালার হাতে আপনার সম্পর্কে আমার কিছুই জানতে হবে না। আমি আপনাকে পছন্দ করি, দ্যাটস অল, তাই না ভাইয়া? শুধু কি পিকচার দেখে বিয়ে করতে চলে আসছেন? হ্যাঁ, উনি যে ম্যারিড নাকি আনম্যারিড সেটা কি জানেন? মানে তুই বিবাহিত? আমি হচ্ছে ওনার হাজবেন্ড। আর এই ছেলেটাকে দেখছেন না, ও হচ্ছে আমাদের ছেলে। ছেলেও আছে? এই ছেলে, উনি কি তোমার বাবা? না, উনি আমার ভাইয়া। ভাইয়া? জায়গা মতো এসে ভাই বলতেছিস তো? সত্যি না বল, আমি তো কি সত্যি বলছি, উনি আমার ভাইয়া। না না, আপনি জানতো ভাই, আমাদের মধ্যে নাক গলাতে আসবেন না। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো? এই দেখুন, এটা আমাদের ফ্যামিলি পিকচার। এবার বিশ্বাস হলো তো? ঠিক। থার্ড ক্লাস ছাত্রা ক্যারেক্টারলেস বে, লজ্জা করে না তোমার? আর তুই তোর লজ্জা করে না বউ বাচ্চা থাকতে অন্য মেয়ের সাথে কথা বলতে যা? দেখো, আমি তো আমার মানসিক শান্তির জন্য আমি জাস্ট একটু কথা বলছি, বিয়ে তো আর করতে যাইনি। আমিও তো মানসিক শান্তির জন্য বিয়ে করতে গেছিলাম। তাহলে আমাদের ভালোবাসা ভালোবাসা? যে পুরুষ রিলেশন করে বিয়ে করার পর একটা বাচ্চা থাকতে, ওই পুরুষ আবার খুঁজে ভালোবাসা? হ্যাঁ খুঁজতেছি। তো খোঁজ না, আমি কি তোর না করছি, বাধা দিছি? যা খুঁজে নে। কিরে তুই একা? বিল্টু কই? বিল্টু মানে বিল্টু কই? হ্যালো, কি হয়েছে? ফোন দিছিস কেন? তখন আমি বলছি কখন আমার ফোন দিবি না। বিল্টু কি তোমার কাছে? বিল্টু আমার কাছে থাকবে কেন? বিল্টু কি আমার কাছে থাকার কথা? আর পার্কে যে তোমার সাথে রাগাই গুলো, আমি তো বিল্টুকে নিয়ে আসি নাই, তুমি কি নিয়ে গেছো? আমি তো নিয়ে আসিনি, কেন তুমি নিয়ে যাওনি? শিট, আমার বিল্টু কই? বিল্টু? দোস্ত আমি এটা কি করলাম? আমি আমার বিল্টুকে খুঁজে না পেলে তোমাদের সবাইকে আমি খুন করে ফেলবো। তোমার উপর রাগ করে যেগুলো হয়েছে, প্লিজ ভাই তোর ঝগড়া করিস না এখন। আশেপাশে খুঁজে দেখতেছি, এক কাজ কর, তোর এদিক থেকে আমি এদিক দেখতেছি। আমি এক্সট্রিমলি সরি। আমার বিল্টু কোথায় আর কার সাথে আছে, তার কোনো বিপদ হলো কিনা আমি কিছুই জানি না। সব তোমার জন্য হয়েছে। সব দোষ আসলে আমাদের দুইজনের। মানুষের জীবনের পাপের 50% শাস্তি পৃথিবীতে পেয়ে যায়, আর আমরা আমাদের জীবনের এত সুন্দর মুহূর্ত উপভোগ না করে নিজেদের মতো বাচ্চামি করে গেছি, আর সেই শাস্তি এখন পাচ্ছে দুইজন। আমার বিল্টুকে এনে দাও। আমি যেইভাবে হোক বিল্টুকে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা থানা, হাসপাতাল সব জায়গায় মাইকিং করবো। দেখো, তুমি আমার সামনে এইভাবে কান্না করো না। কান্না করলে আমি ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাবো। তুমি আমার সাথে থাকো প্লিজ। স্যার, কি ব্যাপার? তুমি? আপনি পুলিশ? আপনি না তুফান চৌধুরী? হ্যাঁ, আমি তুফান চৌধুরী। হ্যাঁ বলছো, তুফান চৌধুরী রানী। তুমি এখানে কেন এসছো? বুঝতে পেরেছি, বসো। আর আপনি তো আমার ছেলেকে চিনেন স্যার, পরিচয় পাওয়া যেতেছে না, হারিয়ে গেছে স্যার। সেটা তো ভালো কথা, তোমার সাথে এটাই হওয়া উচিত। স্যার, আমার ছেলেকে যেভাবে খুঁজে বের করে দিয়েছে। তোমাদের বয়স কত? বেশি পাই তো ভালো। তাহলে বিয়ে করেছো কত বছর বয়স? 14-15 বছর বয়সে বিয়ে দিচ্ছে। তাহলে তো তোমাদের দুজনকে বাল্য বিবাহের অপরাধে থানায় ভরা হচ্ছে। একে তো অল্প বয়সে বিয়ে করেছে, তার উপর আবার নিজের সন্তানকে হারিয়ে ফেলে। কতটা দায়িত্ববান করছে। আমাদের ভুল হয়ে গেছে স্যার, যে ভুল হয়েছে স্যার এটা তো আর সংশোধন করা যাবে না স্যার। বুঝতে পেরেছো? ভালো কথা। স্যার, আমাদের ছেলেকে প্লিজ খুঁজে বের করে দিন, যে কোনো ভাবে হোক না কেন স্যার। তার আগে বলো, ছেলেকে খুঁজে পেলে তোমরা কি করবে? মানে রাগের মাথায় বিয়ে করতে যাবে? স্যার আমরা এই ভুল আর কখনো করবো না, আর কথা দিচ্ছি। আমিও সংসার জীবনে আমার নানি দাদিদের অনুসরণ করে চলব। কথা দিচ্ছ তাহলে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। জি স্যার। শান্ত হও, দেখছি কি করা যায়। কামাল সাহেব, বাচ্চাটাকে নিয়ে আসুন। একজন ভদ্রলোক তোমাদের বাচ্চাকে পেয়ে থানায় এসে দিয়ে, ভাগ্যিস ভালো মানুষের হাতে পড়েছিল। যদি বাজে কোনো লোকের হাতে পড়তো তাহলে কি হতো ওর ভাগ্যে? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তবে বাচ্চাকে নিয়ে বাড়িতে যাও, অতীত ভুলে নতুন করে জীবন শুরু করো। মনে রাখবে, সবসময় সৎ থাকবে। আর একটা ভুল থেকে আরো বিভিন্ন ভুলের সৃষ্টি। জীবনে সৎ আর পরিবারের আদর্শ নিয়ে জীবন গড়ো। আশিক স্যার, বাও। নয়ন, তুমি এটা কি করতেছো? মানলাম কালকে পুলিশ একটু উল্টাপাল্টা কথা বলেছে, তাহলে তুমি সুইসাইড করবে? আজব ব্যাপার, আমি সুইসাইড করবো কেন? তাহলে কি করতেছো? মেয়ে দেখতেছো নিশ্চয়ই। আর ছাদে থেকে আমি মেয়ে দেখতে যাবো কেন? আমি আমার বাচ্চাদেরকে দেখতেছিলাম, ওই দাঁড়ানোর সাথে খেলতেছিল তাই। তাই বলো? না তো সেটা তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবে। খামুক ওইখানে দাঁড়িয়ে কেন দেখ? এখন যদি তুমি পড়ে যেতে তাহলে কি হতো বলো তো? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো কখনো ভাবিও নি তুমি আমাকে এতটা ভালোবাসো। সবসময় তো আমার রাগটাই দেখি, ভালোবাসাতে দেখি। আমি এক্সট্রিমলি সরি। তোমাকে তো একটা গুড নিউজ দেয়াই হলো না। হ্যাঁ বলো। তুমি না আবার বাবা হতে যাচ্ছ। আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হাই হাই, মানে আমি আবার বাবা হতে চলেছি। 3 বাচ্চার বাবা এখন আমি।